কাজ থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ফাতাপুকুরের আশ্রমপাড়ার দুই যুবকের। ঘটনায় গুরুতর আহত হন আরও একজন। এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যুবক। ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সে। বাড়ির একমাত্র ছেলেকে বাঁচাতে সাহায্যের আর্জি পরিবারের। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. প্রসঙ্গত, চলতি মাসের 16 তারিখ কাজ থেকে বাড়ি ফেরার পথে ফুলবাড়ির রাধারবাড়ি এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় ফাতাপুকুর আশ্রমপাড়ার দুই যুবক ঋষিকেশ বর্মন এবং মৃন্ময় বর্মনের। তাদের সঙ্গে একই বাইকে ছিল লক্ষণ বর্মন। গুরুতর আহত অবস্থায় ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। একমাত্র ছেলেকে বাঁচাতে সব রকম চেষ্টা করছে গরিব পরিবারটি। চিকিৎসা করাতে এখনো পর্যন্ত 6 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। ছেলেকে ভালো করে তুলতে আরও প্রচুর টাকার প্রয়োজন। লক্ষণের বাবা বিরামবাবু চা বাগানে কাজ করেন। এই পরিস্থিতিতে ছেলের প্রাণ বাঁচাতে সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি। এদিন বিরাম বর্মন বলেন, একমাত্র ছেলে একটি কোম্পানিতে কাজ করছিল 2 বছর ধরে। কয়েকদিন আগে বাইকে বাড়ি ফিরছিল 3 বন্ধু মিলে। আসার পথে দুর্ঘটনার শিকার হয় 3 জনই। ছেলের 2 বন্ধু মারা গিয়েছে। লক্ষণ কোনো ক্রমে প্রাণে বেঁচে গিয়েছে। ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি সে। চিকিৎসা করাতে এখন অনেক টাকার দরকার। এই অবস্থায় যদি কোনো সংস্থা বা সংগঠন বা সরকারি সাহায্য মেলে তবে ছেলের চিকিৎসা করাতে পারবো বলে জানান তিনি। মানুষের সাহায্য কিছু দিচ্ছে, এইভাবে চলতেছি। আর পাড়া পথে সেগুলো কিছু কালেকশন করে যাচ্ছে। চাওয়ার তো এখন কিছু নাই, কিন্তু এখন উপায় নেই। এখন হুট করে তো চাইলেও পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজন আছে, ওদের কাছে কিছু কিছু করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, সবাই একটু সহযোগিতা করি। মোটামুটি এখন অবধি কোনো রকমভাবে চলা হচ্ছে আর কি। খরচ কালকে 12টা অবধি আমার ভাইস একটা হিসাব দিচ্ছে আমাকে। আমি তো আর কোনো দিন বিল করি এই ভাইসটা দিচ্ছে 5-এর উপরে চলে গেছে। আর কালকে 12টার থাকি রাতটা আবার আজকের দিনটা যে কত গেছে এটা হিসাবে এখন অবধি আমাকে দেয়নি আর কি। সেইটা এখন কী করে বলবো। এখন ওই যে আইসিইউর মধ্যে এখনও আছে, এখন তো নর্মাল বেডে দেয়নি। আর আইসিইউর তো খরচাটা অনেক বেশি। আচ্ছা, এইটা চালাইতে সম্ভব। সহযোগিতা করে তো অনেক সুবিধা হয়। আর ওইটাই তো আমরা চাচ্ছি এই মুহূর্তে যদি কেউ সুবিধা করে তাহলে খুব ভালো হয়। না, ওরকম একটা কয়নি, তবে যেই কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি আমাকে সহযোগিতা করছে, আমার এখানটায় কিছু পয়সা ঢুকেছে। আর এই মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, ওরা কিছু কিছু যাচ্ছে, এইভাবে চলে আসতেছি। তবুও কিছু তো ডিউ আছে। আমার এমনি সাধারণ একটু ভেড়া করার ছোটো একটা বাগানে কাজ করি। আচ্ছা, চাপাতি বাগানে। পরিবারে তো আমরা ওই ছেলে, আমরা 2 স্বামী স্ত্রী, আর আমার শাশুড়ি একজন আছে, আর 3 মেয়ের বিয়ে হয়েছে। ছেলে একটাই ছেলে, আর মেয়ে 3 জন। মেয়েদের বিয়ে হয়েছে। ওই মেয়ে জামাই একটু সহযোগিতা করতেছে, যাওয়া আসা করতেছে। আমি তো ওই একদিনই গেছিলাম, আজ ওদিন যাইনি। না, এখন তো একটুখানি ভালো হয়েছে, আগে থেকে একটুখানি সুস্থ হয়েছে। কিন্তু এখনও অনেক পয়সার দরকার, অনেক ধান মাজন ঋণ অনেক করা হয়েছিল। তো এখন ডাক্তারবাবু বলছে নাকি একটুখানি ভালো আছে। তো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, একটা আপনাদের কাছে অনুরোধ, একটু করে হইলেও সাহায্য হাত বেড়ে দিন, এটাই আপনাদের কাছে চাওয়া। এখনও তো ডাক্তারবাবু বলেনি যে কত লাগতে পারে, 6 লাখের কাছাকাছি এরকম। না, এখনও অনেক টাকার দরকার। ওইটাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, যে যেখান থেকে পারেন একটু একটু করে হইলেও দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এইটাই বলার আপনাদের। এই তো ক্যামেরা সাইন তো দেওয়াই আছে। ভালো হয়, এখন অনেক টাকার দরকার। জানেনই তো 6 লাখ